বৈদিক চেতনা ফাউন্ডেশনের উদ্যোগে বুদ্ধ পূর্ণিমার শুভ লগ্নে দুবরাজপুর ধর্মশালায় এক দেশ এক নির্বাচন নিয়ে আলোচনা হল। ভারত মাতার প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। মুখ্য আলোচকরূপে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী জগন্নাথ চট্টোপাধ্যায়, দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা, বিশিষ্ট সমাজসেবী ধ্রুব সাহা, দেবজ্যোতি সিংহ, জয়দীপ ব্যানার্জি সহ আরও অনেকে। তার সাথে আমাদের এই এলাকাতে ধর্মরাজ পুজো, যেটা খুব অত্যন্ত আনন্দের সাথে গ্রামে গ্রামে উৎসবের আকারে এই দিনটি পালন করে থাকা হয়। তার মধ্যেও আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন বর্তমান সিচুয়েশন সারা ভারতবর্ষে কি পরিস্থিতি আছে, এবং তার সাথে সাথে আমাদের এই গণতন্ত্রকে, ডেমোক্রেসিকে শক্তিশালী করা এবং মোদিজি যেভাবে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে যে কাজ করছেন, সেই কাজকে ত্বরান্বিত করার জন্য একটা বিশেষ যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত অনেক আগে হতে পারত, কিন্তু এই সিদ্ধান্ত আগামী দিনে আমাদের ফলপ্রসূ হবে এবং সেই বিষয়ে আমরা আমাদের বক্তাদের কাছ থেকে আমরা সেটা শুনবো, আমরা বোঝার চেষ্টা করব কেন আজকে দেশের সরকার এক দেশ এক নির্বাচনের কথা বলছেন। 24-এর শুরুতে মার্চ এপ্রিল মেতে লোকসভা ভোট হবে। লোকসভা ভোট শেষ হলেই হরিয়ানা আর মহারাষ্ট্রের বিধানসভা ভোট হবে। হরিয়ানা মহারাষ্ট্র শেষ হওয়ার পরেই দিল্লি নির্বাচন। দিল্লি নির্বাচন শেষ হয়েছে, সামনে নভেম্বর ডিসেম্বরে বিহারের নির্বাচন। বিহারের নির্বাচন শেষ হবে, তারপর তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, আসাম আর মণিপুরের নির্বাচন আছে। তাহলে কতগুলি নির্বাচন গত 1.5 বছরে হল? 3, 2, 5, 6, 7 আর 4-এ 11টি নির্বাচন 1.5 বছরের হল। এবং এক একটি নির্বাচন মানে সেই রাজ্যে, ধরুন মধ্যপ্রদেশ, ডিসেম্বরে ইলেকশন মানে 3 মাস আগে আচার সংহিতা, মডেল কোড অফ কন্ডাক্ট কাজ হয়নি। পরের 3 মাস সরকার গঠনের পর সেই সরকারের ডাইরেকশন কি হবে, কিভাবে সেই সরকার চলবে তা ঠিক করতেই চলে যায়। প্রথম 2-3 মাস কাজ হয় না। তার মানে একটি রাজ্যের নির্বাচন মানে 6 মাস সরকারের কোনো কাজ নেই। আর এইটা যখন করতে করতে লোকসভা ভোটের নির্বাচনে পড়ে গেল, লোকসভা ভোটের মডেল আচার সংহিতা চলে, তাহলে আরো 3 মাস ভোট পেছানো। এবার লোকসভা ভোট হওয়ার পর কেন্দ্রের সঙ্গে রাজ্যের সম্পর্ক কেমন হবে? নরেন্দ্র মোদীজির ফোকাস কি আছে? রাজ্যগুলিকে চেঞ্জ করতে হচ্ছে। যে আমি তো এরকম ভেবেছিলাম উন্নয়নে, কিন্তু কেন্দ্রীয় বাজেটে রাখা নেই, তাহলে কেন্দ্রীয় বাজেটে যা আছে তার মতো আমাকে ভাবতে হবে। মানে আরো 3 মাস। এই পর নির্বাচন আসলে উন্নয়নের জন্য সবচেয়ে বড় বাধা। ভারতবর্ষের নির্বাচনের ইতিহাস বলছে আমাদের দেশে এক দেশ এক নির্বাচনের কথাই সংবিধান প্রণেতারা বলে গেছিলেন। 47-এ স্বাধীনতা, 1950-এ 26শে জানুয়ারি সংবিধানের অ্যাডপশন, সংবিধানকে আমরা গ্রহণ করি। 51-52 সালে প্রথম সাধারণ নির্বাচন, এক দেশ এক নির্বাচন ছিল। সমস্ত রাজ্যের বিধানসভা, সমস্ত রাজ্যের লোকসভা একসাথে ভোট হয়েছে। 57 সালের নির্বাচন, এক দেশ এক নির্বাচনই ছিল। পরের যে নির্বাচন 62 নির্বাচন, এক দেশ এক নির্বাচনই ছিল। 67 নির্বাচন, এক দেশ এক নির্বাচনই ছিল। কিন্তু বদলালো না, তারপরে ভেঙে যেতে শুরু করলো। 67 পর থেকে স্বাধীনতা আন্দোলনের পর কংগ্রেসই দল সব, তখন বিরোধী দলের কোনো অস্তিত্ব নেই। বিরোধী দল সবাই মিলেও তখন কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী খুঁজে পেত না। কিন্তু সেই কংগ্রেস 20 বছর, 4টি ইলেকশন মানে 20 বছর কেন্দ্র এবং রাজ্যগুলিতে সরকার চালানোর পর যখন কংগ্রেসের বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি শুরু হলো, মানুষ আঞ্চলিক দল, বিকল্প দলগুলিকে যখন জেতাতে শুরু করলো, তখন কংগ্রেসীদের যা কালচার আজও তা আছে, তারা ক্ষমতা হারাতে চাইল না। আর ক্ষমতা হারাতে না চাওয়ার ফলে একের পর এক নির্বাচিত সরকারগুলিকে ভেঙে দেওয়ার কাজ শুরু করে।
ভারতবর্ষের প্রথম 50 সালে সংবিধান অ্যাডপশনের পরের বছরই পাঞ্জাবের সরকার 356তে ভেঙে দিতে হয়েছে, যেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু কংগ্রেস 59 সালে কেরলের নির্বাচিত প্রথম অ্যান্টি কংগ্রেস গভর্নমেন্ট তৈরি হয়, কেরলের নির্বাচিত গভর্নমেন্টকে ভেঙে দিয়েছিল। কে ছিল সেই গভর্নমেন্টের মুখ্যমন্ত্রী? ইএমএস নাম্বুদ্রিপাল। সেই 356 ধারা শুরু। ইএমএস এর মতো নেতার সরকারকেও, নির্বাচিত সরকারকেও কংগ্রেস ভেঙে দিয়েছিল, কারণ কেরলের ক্ষমতাটাও তাদের চাই। এইরকম ভাবে ধীরে ধীরে আজ পর্যন্ত ভারতবর্ষে 134 বার 356 ধারার প্রয়োগ হয়েছে এবং তার মধ্যে অন্তত 91 বার অপপ্রয়োগ হয়েছে, অর্থাৎ নির্বাচিত সরকারকে ভেঙে দিয়েছে। এবং এই পাপ কংগ্রেসের পাপ। শুধু ক্ষমতায় থাকবো বলে অকংগ্রেসী সরকারকে বারবার ভেঙে দেওয়া, অনেক ক্ষেত্রে হাইকমান্ডের চ্যালেঞ্জার কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে গেলে সেই কংগ্রেসী সরকারকেও ভেঙে দেওয়ার কাজ কংগ্রেস করেছে। সন্তোষ পাল ও সফিউল আলমের রিপোর্ট, দুবরাজপুর, বীরভূম সত্যপ্রকাশ নিউজ।